হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে। আজ বানাবো সম্পূর্ণ প্রেশার কুকারে মাটন। চলো আমি কি করে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে দেখো ফার্স্টে নিয়ে নিয়েছি মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে। মাটনটাকে আমি ম্যারিনেট করব। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ, আর টক দই দিয়ে দেবো এর ভেতরে কিছুটা পরিমাণে, আর দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল, আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অল্প একটু দিয়েছি, বেশি দেইনি। আমরা শুকনো লঙ্কা একটু খুব কম খাই, তো ওই জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে সব কিছুকে ভালো করে হাত দিয়ে আমি একটু মেখে নিলাম। নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে দেখো কিছুটা আলু কেটে নিয়েছি। এবার আলুগুলোকে ভাজবো। যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করছি, তাই আলুগুলোকেও আমি প্রেশার কুকারের ভেতরেই ভেজে তুলে নেব। এদিকে আলুগুলোকে সুন্দর করে ভেজে লাল লাল করে তুলে নিলাম। আর এখানে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর গরম মশলা নিয়েছি গোটা, আর তেজপাতা। ফার্স্টে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এখানে এর ভেতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা দিয়েও একটু ভালো করে ভেজে নেবো। আর এদিকে আমি আগে থাকতে কিছুটা মশলা পেস্ট করে নিয়েছি। আদা, জিরে, একটা টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো পেস্ট করা মশলাটার ওই বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছি নুন, হলুদ আর অল্প সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এদিকে দেখো তারপরে মশলাটা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম মাটনটা। দিয়ে মশলার সঙ্গে এবার মাটনটাকে কষে নেব। আর আমি না দুটো গোটা রসুন নিয়েছিলাম, এবার গোটা রসুন দুটোটাকেও দিয়ে দিলাম। এই গোটা রসুন খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের তো খুব ভালো লাগে এই গোটা রসুন খেতে। দেখো এদিকে মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা। এবার লাস্টের দিকে দিয়ে অল্প আরেকটু কষে নেবো। আর দিয়ে দেবো এর ভেতরে হচ্ছে মাটনের চর্বি, আমি আগে থাকতে তুলে রেখেছিলাম, এই চর্বিগুলো দিয়ে দেবো। একটু পরেই দিলাম চর্বিগুলো যাতে একটু গোটা গোটা থাকে, ওই জন্য এই চর্বিগুলো লাস্টের দিকে দিলে গোটা গোটা থাকে আর খেতেও ভালো লাগে। সব কিছুকে ভালো করে একটু কষে নিয়ে তারপরে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। দিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে 5টা মতো সিটি দিয়ে নিয়েছি। দম বসে গেলে ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। কালারটা এসেছে দেখো, শুধু জাস্ট ওয়াও! ভয়েস দিতে গিয়ে পুরো আমার আবার খেতে ইচ্ছা করছে। দেখো, আর তারপরে আমি আরেকটু গরম মশলা দিয়েছিলাম এতে, হচ্ছে দিয়ে তারপরে অল্প 2-4 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে দিয়েছিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর